দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে অবশেষে শিক্ষকদের বদলি সফটওয়্যার লাইভ করলো মাওশি। এই নিউজটি প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় সহ মাওশির শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে। তারা পরবর্তীতে সফটওয়্যার সম্পর্কিত যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে বিষয়টি অবহিত করেন যে শিক্ষামন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধন করার আগ পর্যন্ত এটি আসলে গণমাধ্যমে তথ্য দেওয়াটি ঠিক হয়নি বা লাইভ করাটিও ঠিক হয়নি। তো এজন্যই মূলত এই সফটওয়্যার উন্মুক্তের যে কার্যক্রমটি রয়েছে সেটি পেছানো হচ্ছে। তবে আশার কথা সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মাইনুদ্দিন সোহেল তিনি শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলনকে এই বদলি সফটওয়্যার সম্পর্কে অবহিত করবেন। এরপর তাকে অনুরোধ করবেন যেন তিনি আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটি উদ্বোধন করেন। যদি মন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে বদলি সফটওয়্যারটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে হয়তো আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই মন্ত্রী মহোদয় বদলি সফটওয়্যারটি উন্মুক্ত করবেন। তবে এমনটিও হতে পারে যে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন তিনি হয়তো মৌখিকভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছেন বা মৌখিকভাবে অনুমতি দিয়ে দিচ্ছেন যে আপনারা বদলি সফটওয়্যারের কার্যক্রমটি শুরু করে দিন বা মাঠ পর্যায়ে থেকে শূন্য পদের তথ্য নেওয়া শুরু করে দিন। তখন হয়তো আর এই আনুষ্ঠানিকতা লাগবে না। তখন হয়তো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের যে আঞ্চলিক কার্যালয়গুলো রয়েছে সেই আঞ্চলিক কার্যালয়গুলোকে একটি অফিসিয়াল চিঠি ইস্যু করবে। সেই চিঠি ইস্যু করার পর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের শুরু হবে। তো মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য কিন্তু 15 দিন সময় দেওয়া হবে। 15 দিনের মধ্যে কলেজের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার দেওয়ার জন্য আপনার আঞ্চলিক কার্যালয়ের যে পরিচালক থাকবেন তিনি দায়িত্বপ্রাপ্ত হবেন। এছাড়া স্কুলের যে তথ্যগুলো সেই তথ্যগুলো প্রথমে প্রতিষ্ঠান প্রধান দেবেন, এরপরে সেটি উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন, এরপরে জেলা শিক্ষা অফিসার যাচাই করার পরে সেটি মাওশিতে পাঠাবে। আর কলেজের ক্ষেত্রে কলেজ থেকে তথ্য পাওয়ার পর সেই তথ্যটি আঞ্চলিক কার্যালয়ের যিনি পরিচালক তিনি জাস্টিফাই করে এরপরে মাওশিকে পাঠাবেন। তো এই 15 দিন অতিবাহিত হওয়ার পর শিক্ষকদের থেকে বদলির আবেদন গ্রহণ করা হবে। বদলি আবেদন গ্রহণ করার পর হয়তো আশা করা যাচ্ছে যে জুন মাসে শিক্ষকরা বদলির মুখ দেখবেন বা বদলি হতে পারবেন। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।